বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা পেজ নম্বর 11 পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পেজ নম্বর 12 থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো খেয়াল করুন, আজকে আমাদের মূল যে আলোচ্য বিষয় তার মধ্যে ফার্স্ট অফ অল যে পড়াটা পড়বো সেটা হচ্ছে প্রেপোজিশন অফ লোকেশন। প্রেপোজিশন অফ লোকেশন অর্থাৎ আমরা সহজ কথায় বলতে গেলে ইন শব্দটার অর্থ আমরা জানি মধ্যে। ইন মানে মধ্যে। আবার অ্যাট, অ্যাট এই শব্দটার অর্থ হলো মধ্যে। তো কখন আমরা ইন ব্যবহার করব আর কখন অ্যাট ব্যবহার করব, এই দুইটার মধ্যে পার্থক্য অ্যান্ড ব্যবহারের নিয়মগুলো আমরা আজকে শিখব। তো শিরোনামে দেওয়া আছে প্রিপোজিশন অফ লোকেশন, স্থানের স্থানের আগে যে প্রিপোজিশন বসে। তো সহজ কথায় এতটুকু আমরা মনে রাখবো যে ইন অর্থ মধ্যে, অ্যাট, অ্যাট, এই যে অ্যাট এই শব্দটার অর্থ মধ্যে। তো কখন আমরা ইন ব্যবহার করবো আর কখন অ্যাট ব্যবহার করব, এই দুইটা জিনিস তো খেয়াল করুন। এখানে ছোট্ট কথায় লেখা আছে, বড় ছোট সকল ঠিকানায়, বড় ছোট সকল ঠিকানায় ইন ব্যবহার হয়। অর্থাৎ যখন ঠিকানা বোঝাবে তখন সব জায়গাতেই, ঠিকানাটা ছোট হোক অথবা বড় হোক, সব জায়গাতেই ইন ব্যবহার হবে। যেমন আমি ঢাকায় বসবাস করি, তাহলে আমি ঢাকায় বসবাস করব, এটা যদি আমরা বলি তাহলে আই উইল লিভ ইন ঢাকা। আই উইল লিভ ইন ঢাকা অর্থাৎ ঢাকার মধ্যে। এখানে আই উইল লিভ অ্যাট ঢাকা বলা যাবে না, কারণ ঢাকা এটা একটা কি ঠিকানা। আবার যদি বলি আমি বাংলাদেশে বসবাস করব, তাহলে আই উইল লিভ ইন বাংলাদেশ। এখানে আই উইল লিভ অ্যাট বাংলাদেশ বলা যাবে না, কারণ বাংলাদেশ এটা একটা ঠিকানা। তো বড় ছোট যত ঠিকানা আছে সব ঠিকানার ক্ষেত্রেই ইন ব্যবহার হবে। যেমন ইন বাংলাদেশ, ইন ঢাকা, ইন শাহবাগ। শাহবাগ একটা জায়গার নাম, তো সেই জায়গা সেই এটা জায়গার নাম হওয়ার কারণে এখানে ইন ব্যবহার হয়েছে। ইন সেগুন বাগিচা, সেগুন বাগিচা একটা জায়গার নাম। এরপরে এখানে দেখুন একটা সরাসরি এক্সাম্পল দিয়ে দিয়েছে, আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো বা বাংলাদেশে বসবাস করব। আচ্ছা, এরপরে অ্যাটের যে ব্যাপারটা সেটাতে আমরা আসি। বাস্তবিক ঠিকানা, অর্থাৎ দেশ, শহর, গ্রাম ইত্যাদি ব্যতীত অন্য সকল নির্মিত স্থান ও স্থাপনায় সাধারণত অ্যাট ব্যবহার হয়। অর্থাৎ কোনো ঠিকানা ছাড়া, গ্রামগঞ্জ, শহর, এই সমস্ত ঠিকানা ছাড়া যদি নির্মিত স্থাপনা বা স্থান হয়, যেমন মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, এগুলো সব নির্মিত স্থাপনা। এগুলো ইট সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। তো নির্মিত স্থাপনা বা স্থানের ক্ষেত্রে অ্যাট ব্যবহার হয়। যেমন আই উইল স্টাডি অ্যাট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। আই উইল স্টাডি অ্যাট আ স্কুল, আমি একটি স্কুলে অধ্যয়ন করব। এখানে আমি যদি বলি আই উইল স্টাডি ইন আ স্কুল, আমি একটি স্কুলে অধ্যয়ন করব, কারণ ইন অর্থ মধ্যে আবার অ্যাট অর্থ মধ্যে। তো এখানে ইন বলা যাবে না, কারণ এটা নির্মিত স্থান, নির্মিত স্থাপনা। এই নির্মিত স্থাপনা হওয়ার কারণে এখানে অ্যাট ব্যবহার হচ্ছে, ইন ব্যবহার হচ্ছে না। আচ্ছা, এরপরে অ্যাট আ রেস্টুরেন্ট, একটা একটা রেস্টুরেন্টে, অর্থাৎ রেস্টুরেন্ট এটাও একটা নির্মিত স্থান বা স্থাপনা। অ্যাট আ হোটেল, একটি হোটেলে। এক্সাম্পল একটা দেওয়া হয়েছে এখানে দেখুন, আই উইল স্টাডি অ্যাট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। তাহলে আমি যদি বলি উম, আমি একটি ইউনিভার্সিটিতে অধ্যয়ন করব, তাহলে ইংলিশ কি হবে বলুন দেখি সবাই, আমি একটি ইউনিভার্সিটিতে অধ্যয়ন করব। I will I study in will a study at university. I will study at a university. হ্যাঁ, আই উইল স্টাডি অ্যাট আ ইউনিভার্সিটি, মাশাআল্লাহ, সুন্দর। আই উইল স্টাডি অ্যাট আ ইউনিভার্সিটি। সকলকে তো অসংখ্য ধন্যবাদ, আপনার মনোযোগ দিয়ে শুনছেন। তো ইউনিভার্সিটি কেন আমরা অ্যাট বললাম, কারণ এটা একটা নির্মিত স্থাপনা, ইট সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। এটা ইট সিমেন্ট হোক অথবা অন্য যে কোনো কিছু দিয়ে হোক, যেটা দিয়েই হোক, সেটা বানানো স্থাপনা, নির্মিত স্থাপনা। এই কারণে আমরা অ্যাট ব্যবহার করলাম। তো মোটা দাগে এই কথাটা আমরা মনে রাখবো যে স্থা- আহ, ছোট বড় ঠিকানার ক্ষেত্রে ইন ব্যবহার হয়, আর স্থাপনা বা স্থানের
নির্মিত স্থাপনা বা স্থানের ক্ষেত্রে অ্যাট ব্যবহার হয়। আচ্ছা, এছাড়াও ব্যতিক্রম কিছু ব্যবহার আছে আছে তবে সেগুলো একদমই সামান্য, খুব বেশি না। যেমন এই যে এখানে ব্যতিক্রম শিরোনামে দেওয়া আছে, কোনো একটি স্থাপনার ভিতরের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে বোঝানোর জন্য প্রিপোজিশন লোকেশন হিসেবে সাধারণত ইন ব্যবহার হয়। যেমন ইন আ রুম, রুম এটা একটা বাড়ির বড় একটা বাড়ি, কয়েকটা রুম মিলে একটা বাড়ি হয়। তো একটা বাড়ির একটা রুম এটা একটা ছোট অংশ, বাড়ির মধ্যে একটা ছোট অংশ রুম। তো এখানে নিয়ম অনুযায়ী ইন আ রুম না ব্যবহার হয়ে এট আ রুম ব্যবহার হওয়ার কথা ছিল, কারণ এটা একটা নির্মিত স্থাপনা। কিন্তু নির্মিত স্থাপনা হলেও নির্মিত স্থাপনার ক্ষুদ্র একটা অংশ বোঝাচ্ছে, ছোট্ট একটা অংশ বোঝাচ্ছে, সেই জায়গা থেকে এখানে ইন আ রুম একটি রুমে। সেম ভাবে ইন আ ওয়াশরুম একটি ওয়াশরুমে, ইন আ কিচেন একটি রান্নাঘরে, ইন আ লাইব্রেরি একটি লাইব্রেরিতে। বাড়ির 4টা বা 5টা রুম মিলে একটা বাড়ি, এই একটা বাড়ির ছোট্ট একটা জায়গা লাইব্রেরি, অর্থাৎ সাইডে একটা লাইব্রেরি যারা করে তাদের পুরো রুম, পুরো বাড়ি মিলে তো লাইব্রেরি না, অল্প একটা জায়গা, ছোট্ট একটা স্থাপনা, সেটা হচ্ছে লাইব্রেরি। তো এই জন্য ব্যতিক্রম ব্যবহারের মধ্যে অনেক সময় এটা ব্যবহার হয় যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বোঝাতে, সেটা সেখানে ইন ব্যবহার হয়, ইন অ্যাট ব্যবহার হওয়ার কথা ছিল। সেম ভাবে আরেকটা ব্যতিক্রম ব্যবহার হলো অ্যাট আ কনফারেন্স একটি সম্মেলনে, কোনো অনুষ্ঠানে অবস্থানরত বোঝাতে সাধারণত অ্যাট ব্যবহার হয়। কোনো অনুষ্ঠানে আপনি আছেন, সেটা বিবাহের অনুষ্ঠান হোক অথবা জন্ম আহ নিম- এই যে কি বলে, জন্মদিনের অনুষ্ঠান, এছাড়া যে কোনো ধরনের অনুষ্ঠান, মিটিং, মিছিল, যে কোনো অনুষ্ঠান টাইপের যেগুলো আছে, এগুলো আপনি অবস্থান করছেন এটা বোঝাতেও অ্যাট ব্যবহার হয়। যেমন আই উইল মিট, আই উইল মিট ইউ এট আ কনফারেন্স। আই উইল মিট, মিট অর্থ সাক্ষাৎ করা বা দেখা করা। আই উইল মিট ইউ আমি তোমার সাথে সাক্ষাৎ করব এট আ কনফারেন্স একটি সম্মেলনে বা কনফারেন্সে। তো এটা হচ্ছে ব্যতিক্রমী কিছু ব্যবহার, এটা খুব কম ব্যবহার হয়, ব্যতিক্রমী ব্যবহারগুলো অল্প। কিন্তু মোটা দাগে এই কথাটা আপনার মনে রাখতে হবে, ইন ছোট বড় স্থানের ক্ষেত্রে ইন ব্যবহার হয়, আর নির্মিত স্থান বা স্থাপনায় অ্যাট ব্যবহার হয়। আচ্ছা, এরপরে খেয়াল করুন এখানে কিছু ডাব্লিউএইচ কোয়েশ্চেন দেওয়া আছে, যে কোয়েশ্চেনগুলো খুব বেশি পরিমাণে ব্যবহার হয়, এগুলো আমরা আগেও পড়েছি। খেয়াল করুন এখানে, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। আগে আমরা কোয়েশ্চেন পড়েছিলাম, এখানে আমরা অ্যান্সার সহ পড়বো। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। আই উইল ইট আ ডেট, আমি একটি খেজুর খাবো। ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। আই উইল ইট, আমি খাবো। বিকজ আই উইল ওয়ার্ক, কারণ আমি কাজ করবো। বিকজ আই উইল ওয়ার্ক, কারণ আমি কাজ করব। তাহলে এখানে এই যে এই স্ট্রাকচারটাকে ফলো করবেন। আমি তোমার সাথে সাক্ষাৎ করব কারণ আমার তোমাকে প্রয়োজন। আমি মাদ্রাসায় যাব কারণ আমি শিখব। আমি স্কুলে যাব কারণ আমি পড়ব। এই যে এই ধরনের যত কথা আছে আমরা সেম স্ট্রাকচারে আমরা নিয়ে আসবো। আমি স্কুলে যাব, আই উইল গো টু দ্য স্কুল, আমি স্কুলে যাব কারণ আমি শিখব। বিকজ আই উইল লার্ন, কারণ আমি শিখবো। এই যে এইভাবে, বিকজ মানে কারণ, বিকজ আই উইল লার্ন, কারণ আমি শিখবো। আহ আমি মসজিদে যাব কারণ আমি নামাজ পড়ব। আই উইল গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাব। বিকজ আই উইল পারফর্ম সালাহ, কারণ আমি নামাজ পড়বো। এই যে এই ধরনের যত কথা আছে সেম ভাবে নিয়ে আসবো। আমরা অনেকে মনে করতে পারি যে একই পড়া বারবার আসছে, একই পড়া বারবার না। আপনাকে একটা স্ট্রাকচার দিয়ে, এই একটা স্ট্রাকচারে আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন, শত শত, শুধু একটা না। তো এই জন্য আপনারা খেয়াল করবেন, সবাই খেয়াল করে এগুলো নিজেদের মধ্যে যত ধরনের কথা আপনারা এই টাইপের বলবেন, এই অনুযায়ী এই স্ট্রাকচারে নিয়ে আসবেন। ওয়েন কখন, ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে। আই উইল ইট ইন দ্য মর্নিং, আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। তুমি কখন যাবে। ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। আই উইল গো ইন দ্য মর্নিং, আমি সকালে যাব। তুমি কখন লিখবে। ওয়েন উইল ইউ রাইট, তুমি কখন লিখবে। আমি দুপুরে লিখবো। আই উইল রাইট ইন দ্য, ইন দি আফটারনুন, আই উইল রাইট ইন দি আফটারনুন। অথবা যদি বিকালে বলি তাহলে ইন দি ইভিনিং, আই উইল রাইট ইন দি ইভিনিং, আমি সন্ধ্যায় লিখবো। তুমি কখন কাজ করবে। ওয়েন উইল ইউ ওয়ার্ক, তুমি কখন কাজ করবে। আমি রাতে কাজ করব। আই উইল ওয়ার্ক অ্যাট নাইট, আই উইল ওয়ার্ক অ্যাট নাইট, আমি রাতে কাজ করব। এই ধরনের যত কথা আছে, তুমি কখন যাবে, তুমি কখন লিখবে, কখন বসবে, কখন ঘুমাবে, প্রশ্নগুলো আমরা এইভাবে করবো আর উত্তরগুলো এই যে এইভাবে দিব।
এরপরে হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? আই উইল ইট স্লোলি, আমি ধীরে ধীরে খাবো। হাউ উইল ইউ রান, তুমি কিভাবে দৌড়াবে? আই উইল রান কুইকলি, আমি দ্রুত গতিতে দৌড়াবো। তুমি কিভাবে কথা বলবে? হাউ উইল ইউ স্পিক, তুমি কিভাবে কথা বলবে? আমি উচ্চস্বরে কথা বলবো। আই উইল স্পিক লাউডলি, আমি উচ্চস্বরে কথা বলবো। হাউ উইল ইউ রিড, তুমি কিভাবে পড়বে? আই উইল রিড অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ সহকারে পড়বো। এই যে এভাবে আপনারা সবাই প্র্যাকটিস করবেন, বলার চেষ্টা করবেন। ওয়ার, কোথায়? ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? আই উইল ইট অ্যাট আ রেস্টুরেন্ট। এই যে আই উইল ইট অ্যাট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে খাবো। রেস্টুরেন্ট এটা একটা নির্মিত স্থাপনা, এটা কোনো ঠিকানা না, ছোট বা বড় ঠিকানা না, এটা একটি নির্মিত স্থাপনা। এই কারণে এখানে কি ব্যবহার হচ্ছে? অ্যাট আ রেস্টুরেন্ট, একটি রেস্টুরেন্টে, মানে একটি রেস্টুরেন্টের মধ্যে। এরপরে খেয়াল করুন, হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে? আই উইল রিড আ বুক, আমি একটি বই পড়বো। ওয়াই উইল ইউ রিড, তুমি কেন পড়বে? আই উইল রিড বিকজ আই উইল বি আ টিচার, কারণ আমি পড়বো কারণ আমি একজন শিক্ষক হব। আচ্ছা, এখানে আহ, তুমি কেন পড়বে? ওয়াই উইল ইউ রিড। আচ্ছা, ওয়াই উইল ইউ লার্ন, তুমি কেন শিখবে? আমি শিখবো কারণ আমি ডাক্তার হব। আমি শিখবো কারণ আমি ডাক্তার হব, এটা ইংলিশ বলেন সবাই। আমি শিখবো কারণ আমি ডাক্তার হব। ইংলিশ কি হবে? I will I I will learn because I will learn be because I doctor. will I be learn because I I will learn because I wanna be a doctor. ভেরি গুড। আই উইল লার্ন বিকজ আই উইল বি আ ডক্টর। এই তো মাশাআল্লাহ, সুন্দর। তাহলে এইভাবে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, নিজেরা নিজেরা পড়বেন, যেহেতু ক্লাসে সময় কম। এরপরে খেয়াল করুন, ওয়েন উইল ইউ রিড, তুমি কখন পড়বে? আই উইল রিড ইন দি ইভিনিং, আমি সন্ধ্যায় পড়বো। তুমি কখন যাবে? ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? আই উইল গো ইন দি ইভিনিং, আমি সন্ধ্যায় যাব। হাউ উইল ইউ রিড, তুমি কিভাবে পড়বে? আই উইল রিড লাউডলি, আমি জোরে জোরে পড়বো। হোয়ার উইল ইউ রিড, তুমি কোথায় পড়বে? আই উইল রিড অ্যাট মাই হোম, আমি আমার বাসায় পড়বো। হোয়াট উইল ইউ লার্ন, হোয়াট উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। ওয়াই উইল ইউ লার্ন, তুমি কেন শিখবে? আই উইল লার্ন বিকজ আই উইল বি আ টিচার, কারণ আমি একজন শিক্ষক হব। ওয়েন উইল ইউ লার্ন, তুমি কখন শিখবে? আই উইল লার্ন এট নাইট, আমি রাতে শিখবো। হাউ উইল ইউ লার্ন, তুমি কিভাবে শিখবে? আই উইল লার্ন ইজিলি, আমি ধীরে ধীরে সহজে শিখবো। ইজিলি, সহজে। ওয়ার উইল ইউ লার্ন, তুমি কোথায় শিখবে? আই উইল লার্ন অ্যাট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় শিখবো। তাহলে এখানে দেখুন, এই যে এই পড়াগুলো সেম পড়া, কিন্তু শুধু ভার্ব চেঞ্জ করেছে। এখানে প্রথমটাতে ইট, পরেরটাতে রিড, পরেরটাতে লার্ন। আচ্ছা, তো আজকে আমাদের এই পড়াটার মধ্য দিয়ে স্পোকেন ক্লাস 2 শেষ হলো। তো এখানে ট্রান্সলেশন টেস্ট দেওয়া আছে, অনুবাদ পরীক্ষা দেওয়া আছে, অর্থাৎ আমরা যে উপরে পড়াগুলো পড়লাম সেই আঙ্গিকে এখানে উদ্দীপক সাজানো আছে। তো সেটা আমাদের নিজেদেরকে পড়তে হবে, এটা ক্লাসের কোনো পড়া না, নিজেরা আপনারা পড়তে হবে। দেখুন, এখানে নতুন কোনো পড়া নেই, জাস্ট আমরা যেগুলো পড়েছি সেগুলোই। খেয়াল করুন, মাই ফাদার উইল কাম ইন দি আফটারনুন। মাই ফাদার উইল কাম, আমার বাবা আসবে। মাই ফাদার, আমার বাবা, উইল কাম, আসবে। ইন দি আফটারনুন, ইন দি আফটারনুন, বিকেলে। যেখানে এই সেন্টেন্সটার মধ্যে কোনো নতুন পড়া নাই, সব পুরনো পড়া। মাই মাদার উইল কুক ইন দ্য কিচেন, মাই মাদার উইল কুক ইন দ্য কিচেন। মাই মাদার, আমার মা, উইল কুক, রান্না করবে, ইন দ্য কিচেন, রান্নাঘরে। মাই মাদার উইল কুক ইন দ্য কিচেন, আমার মা রান্নাঘরে রান্না করবে। কিচেন মানে হচ্ছে রান্নাঘর। Your brother will play football at a stadium. Your brother will play football at a stadium. Your brother, তোমার ভাই, will play football, ফুটবল খেলবে at a stadium, একটি খেলার মাঠে বা স্টেডিয়ামে। Your sister will draw a flower attentively. Your sister will draw a flower. Your sister, তোমার বোন, will draw মানে হচ্ছে অঙ্কন করা বা আঁকা। উইল ড্র আ ফ্লাওয়ার, একটি ফুল আঁকবে। অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে। ইয়োর আঙ্কেল উইল ক্যাচ আ ফিশ অ্যাট নাইট। ইয়োর আঙ্কেল, তোমার চাচা বা তোমার মামা, উইল ক্যাচ মানে ধরা, উইল ক্যাচ আ ফিশ, একটি মাছ ধরবে, অ্যাট নাইট, রাতে। তাহলে ইয়োর আঙ্কেল উইল ক্যাচ আ ফিশ অ্যাট নাইট, তোমার আঙ্কেল রাতে একটি মাছ ধরবে। হিজ ফ্রেন্ড উইল মিট আফটার ফজর। হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, উইল মিট আফটার ফজর, সাক্ষাৎ করবে। মিট অর্থ সাক্ষাৎ করা, উইল মিট, সাক্ষাৎ করবে, আফটার ফজর, ফজরের পর। দেয়ার ফ্রেন্ডস ওন্ট লার্ন ইংলিশ কারেক্টলি। দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুরা, ওন্ট লার্ন ইংলিশ, ইংরেজি শিখবে না, কারেক্টলি, সঠিকভাবে। তাহলে এইভাবে আপনারা ভেঙে ভেঙে অর্থগুলো বলবেন, ভেঙে ভেঙে অর্থগুলো নিজেরা শিখে নেবেন। এখানে নতুন কোনো পড়া নেই।
আচ্ছা, তো ইংলিশ থেকে বাংলা করবেন, এরপরে বাংলা থেকে ইংলিশ, এই যেগুলো সহজ, খেয়াল করুন। আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে। আমার বাবা, মাই ফাদার, নির্মাণ করবে। উইল বিল্ড, Will. নির্মাণ করবে। কি নির্মাণ করবে? একটি বাড়ি। উইল বিল্ড আ হাউস বা উইল বিল্ড আ হোম। কোথায়? ঢাকায়। ইন ঢাকা। ইন ঢাকা, ঢাকায়। কারণ ইন কেন হলো এখানে? ইন ঢাকা, ঢাকায় এটা একটা ঠিকানা। ইন ঢাকা। Done. তোমার মা রান্নাঘরে একটি মাছ রান্না করবে। খেয়াল করুন, তোমার মা রান্নাঘরে একটি মাছ রান্না করবে। ইয়োর মাদার, তোমার মা একটি মাছ রান্না করবে। উইল, রান্নাঘরের ইংলিশ কি? উইল কুক, Kitchen. রান্না করা। উইল কুক, রান্না করবে একটি মাছ। উইল কুক আ ফিশ, কোথায়? রান্নাঘরে। রান্নাঘরে, ইন দা কিচেন, Kitchen. রান্নাঘরে। তার ভাই মাদ্রাসায় যাওয়ার পরে শিখবে। তার ভাই মাদ্রাসায় যাওয়ার পরে শিখবে। তাহলে তার ভাই, হিজ ব্রাদার, তার ভাই শিখবে। উইল লার্ন, শিখবে। কোথায়? মাদ্রাসায় যাওয়ার পরে। মাদ্রাসায় যাওয়ার পরে। What? আফটার গোয়িং টু দ্য মাদ্রাসা। আফটার গোয়িং টু দ্য মাদ্রাসা, মাদ্রাসায় যাওয়ার পরে। আমাদের শিক্ষক মাগরিবের পরে আরবি শেখাবে। আমাদের শিক্ষক মাগরিবের পরে আরবি শেখাবে। আমাদের শিক্ষক, আওর টিচার, আমাদের শিক্ষক আরবি শেখাবে। উইল লার্ন উইল টিচ অ্যারাবিক, আরবি শেখাবে আফটার মাগরিব, মাগরিবের পরে। আমার বন্ধুরা মাগরিবের আগে ফুটবল খেলবে। আমার বন্ধুরা মাগরিবের আগে ফুটবল খেলবে। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা ফুটবল খেলবে। উইল প্লে ফুটবল মাগরিবের আগে। মাগরিবের আগে, বিফোর মাগরিব, মাগরিবের আগে। তো এইভাবে নিজেরা সবগুলো পড়বেন। এখানে নতুন কোনো পড়া নেই, হয়তো দুই একটা ভার্ব নতুন আসতে পারে। তো যদি কারো জানা থাকে সে ভার্বটা, সেটা পড়বেন। আর যদি না জানা থাকে, ডিকশনারি, বিভিন্ন ডিকশনারি পাওয়া যায়, সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আমাদের গ্রুপে মেসেজ করতে পারেন, সেখানে আমরা অ্যান্সার করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা স্পোকেন ক্লাস 3 থেকেও কিছু পড়া পড়বো। স্পোকেন ক্লাস 3 থেকে একটু ওয়েট করুন, আমি স্পোকেন ক্লাসটা একটু শেয়ার করে নিই গ্রুপের মধ্যে, তাহলে সবার জন্য সুবিধা হবে, সবাই পরবর্তীতে পেয়ে যাবেন। গ্রুপের মধ্যে শেয়ার করা হয়েছে আজকের থেকে যে নেক্সট ক্লাসের যে পড়াগুলো, সেগুলো স্পোকেন ক্লাস 3 থেকে পড়বো আমরা। তো এই জন্য আপনারা খেয়াল করবেন, এখান থেকে সবাই পড়বেন। তো দেখুন এখানে, আগে আমরা পড়েছিলাম আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। আজকে আমরা পড়বো আই ক্যান ইট। ক্যান অর্থ পারা। ক্যান, এটার স্বতন্ত্র একটা অর্থ আছে, সেটা হচ্ছে পারা। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান হেল্প, আমি সহযোগিতা করতে পারি। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ইউ ক্যান রাইট, তুমি লিখতে পারো। এভাবে আমরা ভার্ব চেঞ্জ করে করে শুধু পরের ভার্বটা চেঞ্জ করব, কিন্তু ভার্বের আগে যে ক্যান, সে ক্যান তার জায়গাতেই থাকবে। এরপরে নেগেটিভ, যেটা নাবাচক, আমি খেতে পারি না, তুমি যেতে পারো না, তুমি লিখতে পারো না, তুমি পড়তে পারো না, এটা হবে খান্ট। একই রকমের কিন্তু উচ্চারণ ভিন্ন। একটা হচ্ছে ক্যান, আই ক্যান ইট, আমি খেতে পারি। আর একটা হলো আই কান্ট ইট। আই কান্ট ইট, আমি খেতে পারি না। আই কান্ট গো, আমি যেতে পারি না। আই কান্ট রিড, আমি পড়তে পারি না। আই কান্ট রাইট,
আমি লিখতে পারি না। আই কান্ট স্লিপ, আমি ঘুমাতে পারি না। আই কান্ট মিট, আমি সাক্ষাৎ করতে পারি না। আই কান্ট ক্যাচ, আমি ধরতে পারি না। এইভাবে খেয়াল করুন। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কান্ট ইট, আমি খেতে পারি না। আবার আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কান্ট ইট, আমি খেতে পারি না। ক্যান আই ইট, ক্যান আই ইট, আমরা ওই যে আগে যে বক্সটা পড়েছিলাম সেই বক্সের সিস্টেমে এখানেও ক্যান আই ইট, আমি কি খেতে পারি। ক্যান আই ইট, আমি কি খেতে পারি। ক্যান আই গো, আমি কি যেতে পারি। ক্যান আই রিড, আমি কি পড়তে পারি। ক্যান আই রাইট, আমি কি লিখতে পারি। ক্যান আই স্লিপ, আমি কি ঘুমাতে পারি। এভাবে খান্ট আই ইট, খান্ট আই ইট, আমি কি খেতে পারি না। খান্ট আই গো, আমি কি যেতে পারি না। খান্ট আই রিড, আমি কি পড়তে পারি না। খান্ট আই রাইট, আমি কি লিখতে পারি না। এইভাবে এরপরে হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। হোয়াট ক্যান আই রিড, আমি কি পড়তে পারি। হোয়াট ক্যান আই টেক, আমি কি নিতে পারি। হোয়াট ক্যান আই আনসার, আমি কি উত্তর দিতে পারি। হোয়াট ক্যান আই আস্ক, আমি কি প্রশ্ন করতে পারি। এভাবে হোয়াট কান্ট আই ইট, হোয়াট কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। হোয়াট কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। হোয়াট কান্ট আই টেক, আমি কি নিতে পারি না। হোয়াট কান্ট আই গিভ, আমি কি দিতে পারি না। খেয়াল করুন আবার আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কান্ট ইট, আমি খেতে পারি না। ক্যান আই ইট, আমি কি খেতে পারি। কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। হোয়াট কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। সেম ভাবে ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ কান্ট ইট, তুমি খেতে পারো না। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। কান্ট ইউ ইট, তুমি কি খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। হোয়াট কান্ট ইউ ইট, তুমি কি খেতে পারো না। হি ক্যান ইট, সে খেতে পারে। হি কান্ট ইট, সে খেতে পারে না। ক্যান হি ইট, সে কি খেতে পারে। কান্ট হি ইট, সে কি খেতে পারে না। হোয়াট ক্যান ইট, হোয়াট ক্যান হি ইট, সে কি খেতে পারে। হোয়াট কান্ট হি ইট, সে কি খেতে পারে না। উই ক্যান ইট, আমরা খেতে পারি। উই কান্ট ইট, আমরা খেতে পারি না। ক্যান উই ইট, আমরা কি খেতে পারি। কান্ট উই ইট, আমরা কি খেতে পারি না। হোয়াট ক্যান উই ইট, আমরা কি খেতে পারি। হোয়াট কান্ট উই ইট, আমরা কি খেতে পারি না। ইউ ক্যান ইট, তোমরা খেতে পারো। ইউ কান্ট ইট, তোমরা খেতে পারো না। ক্যান ইউ ইট, তোমরা কি খেতে পারো। কান্ট ইউ ইট, তোমরা কি খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট, তোমরা কি খেতে পারো। হোয়াট কান্ট ইউ ইট, তোমরা কি খেতে পারো না। আচ্ছা, এখানে আমরা একটা ভার্ব চেঞ্জ করে বলি। আহ প্রশ্ন করা, আস্ক। দে ক্যান আস্ক, তারা প্রশ্ন করতে পারে। দে কান্ট আস্ক, তারা প্রশ্ন করতে পারে না। ক্যান দে আস্ক, তারা কি প্রশ্ন করতে পারে। কান্ট দে আস্ক, তারা কি প্রশ্ন করতে পারে না। হোয়াট ক্যান দে আস্ক, তারা কি প্রশ্ন করতে পারে। হোয়াট কান্ট দে আস্ক, তারা কি প্রশ্ন করতে পারে না। রাশেদ অ্যান্ড খালিদ খান, রাশেদ অ্যান্ড খালিদ ক্যান আস্ক, রাশেদ ও খালিদ প্রশ্ন করতে পারে। রাশেদ অ্যান্ড খালিদ কান্ট আস্ক, রাশেদ ও খালিদ প্রশ্ন করতে পারে না। ক্যান রাশেদ অ্যান্ড খালিদ আস্ক, রাশেদ ও খালিদ কি প্রশ্ন করতে পারে। কান্ট রাশেদ অ্যান্ড খালিদ আস্ক, রাশেদ ও খালিদ কি প্রশ্ন করতে পারে না। হোয়াট ক্যান রাশেদ অ্যান্ড খালিদ আস্ক, রাশেদ ও খালিদ কি প্রশ্ন করতে পারে। হোয়াট কান্ট রাশেদ অ্যান্ড খালিদ আস্ক, রাশেদ ও খালিদ কি প্রশ্ন করতে পারে না। হু, কে, হু অর্থ কারা, দুইটাই হয় সিঙ্গুলার প্লুরাল, আমরা আগে ওটা জেনেছি। হু ক্যান ইট, কে খেতে পারে। হি ক্যান ইট, সে খেতে পারে। আচ্ছা, হু ক্যান ইট, কে খেতে পারে। হু ক্যান ইট, কে খেতে পারে, সিঙ্গুলার। হি ক্যান ইট, সে খেতে পারে। রাশেদ ক্যান ইট, রাশেদ খেতে পারে। ফাতেমা ক্যান ইট, ফাতেমা খেতে পারে। ইয়োর ফ্রেন্ড ক্যান ইট, তোমার বন্ধু খেতে পারে। রাশেদ ফ্রেন্ড ক্যান ইট, রাশেদের বন্ধু খেতে পারে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ক্যান ইট, মাদ্রাসার শিক্ষক খেতে পারে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ক্যান ইট, এই মাদ্রাসার শিক্ষক খেতে পারে। হু ক্যান ইট, কারা খেতে পারে। হু ক্যান ইট, কারা খেতে পারে। দে ক্যান ইট, তারা খেতে পারে। রাশেদ অ্যান্ড খালিদ ক্যান ইট, রাশেদ ও খালিদ খেতে পারে। ফাতেমা অ্যান্ড খাদিজা ক্যান ইট, ফাতেমা ও খাদিজা খেতে পারে। ইয়োর ফ্রেন্ডস ক্যান ইট, তোমার বন্ধুরা খেতে পারে। রাশেদ ফ্রেন্ডস ক্যান ইট, রাশেদের বন্ধুরা খেতে পারে। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা ক্যান ইট, মাদ্রাসার শিক্ষকরা খেতে পারে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা ক্যান ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খেতে পারে। ক্যান ইউ ইট, আচ্ছা এখানে ইয়াস অর নো কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। ইয়াস অর নো এগুলো বলার মাধ্যমে যে প্রশ্ন এবং উত্তর হয় সেগুলো। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো। সেম ভাবে ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। ইয়াস আই ক্যান ইট, হ্যাঁ আমি খেতে পারি। ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো। নো আই কান্ট কুক, না আমি রান্না করতে পারি না। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো। ইয়াস আই ক্যান রিড, হ্যাঁ আমি পড়তে পারি। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো। নো আই কান্ট রাইট, নো আই কান্ট রাইট, না আমি লিখতে পারি না। ক্যান ইউ বাই, তুমি কি ক্রয় করতে পারো। ইয়াস আই ক্যান বাই, হ্যাঁ আমি ক্রয় করতে পারি। ক্যান ইউ সেল, তুমি কি বিক্রি করতে পারো। নো আই কান্ট সেল, না আমি বিক্রি করতে পারি না। ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো। ইয়াস আই ক্যান ওয়াক,
হ্যাঁ আমি হাঁটতে পারি। ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? নো আই কান্ট রান, না আমি দৌড়াতে পারি না। ক্যান ইউ মেক, তুমি কি তৈরি করতে পারো? ইয়েস আই ক্যান মেক, হ্যাঁ আমি তৈরি করতে পারি। ক্যান ইউ ব্রেক, তুমি কি ভাঙতে পারো? নো আই কান্ট ব্রেক, না আমি ভাঙতে পারি না। ক্যান ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করতে পারো? ইয়েস আই ক্যান স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করতে পারি। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো? নো আই কান্ট প্লে, না আমি খেলতে পারি না। ক্যান ইউ কুক চিকেন্স, ক্যান ইউ কুক চিকেন্স, তুমি কি মুরগি রান্না করতে পারো? চিকেন্স মুরগি। ক্যান ইউ কুক চিকেন্স, তুমি কি মুরগি রান্না করতে পারো? ইয়েস আই ক্যান কুক চিকেন্স, হ্যাঁ আমি মুরগি রান্না করতে পারি। ক্যান ইউ কুক ফিশেস, তুমি কি মাছ রান্না করতে পারো? নো আই কান্ট কুক ফিশেস, না আমি মাছ রান্না করতে পারি না। ক্যান ইউ রিড ইংলিশ, তুমি কি ইংরেজি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি পড়তে পারি। ক্যান ইউ রিড হিন্দি, তুমি কি হিন্দি পড়তে পারো? নো আই কান্ট রিড হিন্দি, না আমি হিন্দি পড়তে পারি না। ক্যান ইউ রাইট ইংলিশ, তুমি কি ইংরেজি লিখতে পারো? ইয়েস আই, আচ্ছা এখানে রাইট হবে, রিড দেওয়া আছে, স্পেলিং এ ভুল হয়েছে। ইয়েস আই ক্যান রাইট হবে, এখানে রিড হবে না। ইয়েস আই ক্যান রাইট ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি লিখতে পারি। ক্যান ইউ রাইট হিন্দি, তুমি কি হিন্দি লিখতে পারো? নো আই কান্ট রাইট হিন্দি, না আমি হিন্দি লিখতে পারি না। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি কথা বলতে পারো? ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি কথা বলতে পারি। ক্যান ইউ স্পিক হিন্দি, তুমি কি হিন্দি কথা বলতে পারো? নো আই কান্ট স্পিক হিন্দি, না আমি হিন্দি বলতে পারি না। ক্যান ইউ বাই পেন্স, তুমি কি কলম ক্রয় করতে পারো? ইয়েস আই ক্যান বাই পেন্স, হ্যাঁ আমি কলম ক্রয় করতে পারি। ক্যান ইউ বাই বুকস, তুমি কি বই ক্রয় করতে পারো? নো আই কান্ট বাই বুকস, না আমি বই ক্রয় করতে পারি না। ক্যান ইউ ওয়াশ ক্লথস, তুমি ক্লথস অর্থ কাপড়, ক্লথস, ক্লথস। ক্যান ইউ ওয়াশ ক্লথস, তুমি কি কাপড় ধুতে করতে পারো? ইয়েস আই ক্যান ওয়াশ ক্লথস, হ্যাঁ আমি কাপড় ধুতে করতে পারি। ক্যান ইউ ওয়াশ কার্পেটস, তুমি কি কার্পেট ধুতে করতে পারো? নো আই কান্ট ওয়াশ কার্পেটস, না আমি কার্পেট ধুতে করতে পারি না। আচ্ছা এরপরে এখানে আমরা আমাদের এর আগের যে পিডিএফ শিটটা ছিল সেটাতে পড়েছিলাম হোয়াট, ওয়াই, ওয়ার। সেম ভাবে এখানে শুধু আমরা আগে উইল দিয়ে পড়েছিলাম, এখন ক্যান দিয়ে পড়বো। হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ওয়াই ক্যান ইউ ইট, তুমি কেন খেতে পারো? ওয়াই ক্যান ইউ ইট, তুমি কেন খেতে পারো? ওয়ার ক্যান ইউ ইট, তুমি কোথায় খেতে পারো? ওয়ার ক্যান ইউ গো, তুমি কোথায় যেতে পারো? ওয়ার ক্যান ইউ রিড, তুমি কোথায় পড়তে পারো? ওয়াই ক্যান ইউ স্টাডি, তুমি কোথায় অধ্যয়ন করতে পারো? এরপরে ওয়েন, কখন। ওয়েন ক্যান ইউ ইট, তুমি কখন খেতে পারো? ওয়েন ক্যান ইউ গো, তুমি কখন যেতে পারো? ওয়েন ক্যান ইউ রাইট, তুমি কখন লিখতে পারো? হাউ, কিভাবে। হাউ ক্যান ইউ ইট, তুমি কিভাবে খেতে পারো? হাউ ক্যান ইউ গো, তুমি কিভাবে যেতে পারো? এরপরে হুম, কাকে। খেয়াল করুন এখানে সম্ভবত আগে বলা হয়েছিল একটা হচ্ছে হোম আর একটা হুম। এই হুম এখানে যেটা আছে সেটা হচ্ছে হুম। হুম অর্থ কাকে, হুম এটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেনের অন্তর্ভুক্ত, হুম কাকে। আর হোম যেটা HOME, হোম, এই হোম অর্থ বাড়ি বা হাউস বা বাড়ি বলে এটাকে, বাংলায় বাড়ি অর্থ আছে। ওই হোম, হাউসে তো মানে ডাব্লিউ নাই না স্যার? না না ওখানে ডাব্লিউ না, ওখানে HOME। জি জি, ডাব্লিউ আসলে কাকে হবে? হ্যাঁ হ্যাঁ হুম, তখন উচ্চারণটা একটু ব্যতিক্রমী হবে, হুম, ও, হুম কাকে। এরপরে উইচ ডেট উইল, আচ্ছা খেয়াল করুন, উইচ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন খেজুরটি খেতে পারো? উইচ ডেট ক্যান ইউ, উইচ, বুঝতে পেরেছি। হুইচ ক্যাব, আমরা এখানে ডেটের জায়গায় ক্যাব। হুইচ ক্যাব ক্যান ইউ বাই, তুমি কোন টুপিটি ক্রয় করতে পারো? হুইচ ক্যাব ক্যান ইউ বাই, তুমি কোন টুপিটি ক্রয় করতে পারো? যদি বলি তুমি কোন কলমটি ক্রয় করতে পারো, তাহলে হুইচ পেন, হুইচ পেন কলম, হুইচ পেন ক্যান ইউ বাই, তুমি কোন কলমটি ক্রয় করতে পারো? এভাবে আমরা শুধু শব্দগুলো চেঞ্জ করবো। এরপরে উইচ ওয়ান ক্যান ইউ ইট, তুমি কোনটি খেতে পারো? তুমি কোনটি নিতে পারো? উইচ ওয়ান ক্যান ইউ টেক, তুমি কোনটি নিতে পারো? তুমি কোনটি দিতে পারো? উইচ ওয়ান ক্যান ইউ গিভ, তুমি কোনটি দিতে পারো? এভাবে। হোয়াট কাইন্ড অফ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো? হোয়াট কাইন্ড অফ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো? তুমি কোন ধরনের টুপি ক্রয় করতে পারো? ক্যাব হোয়াট কাইন্ড অফ ক্যাব ক্যান ইউ বাই, তুমি কোন ধরনের টুপি ক্রয় করতে পারো? তুমি কোন ধরনের আহ কলম ক্রয় করতে পারো? হোয়াট কাইন্ড অফ পেন ক্যান ইউ বাই, তুমি কোন ধরনের কলম ক্রয় করতে পারো? তুমি কোন ধরনের আপেল খেতে পারো? হোয়াট কাইন্ড অফ অ্যাপল ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের আপেল খেতে পারো? এরপরে হোয়াট টাইপ অফ, একই অর্থ, হোয়াট টাইপ অফ ডেট ক্যান ইউ ইট, হোয়াট কাইন্ডস অফ ডেটস ক্যান ইউ ইট, হোয়াট টাইপস অফ ডেটস ক্যান ইউ ইট, সেম অর্থ। হাউ মাচ, কতটুকু। হাউ মাচ সুগার ক্যান ইউ ইট, তুমি কতটুকু চিনি খেতে পারো? হাউ মাচ, কতটুকু। হাউ মাচ সুগার ক্যান ইউ ইট, তুমি কতটুকু চিনি খেতে পারো? তুমি কতটুকু দুধ পান করতে পারো?
হাউ মাচ মিল্ক ক্যান ইউ ড্রিঙ্ক? হাউ মাচ মিল্ক ক্যান ইউ ড্রিঙ্ক? তুমি কতটুকু দুধ পান করতে পারো? এইভাবে। এরপরে হাউ মেনি ডেটস, কতগুলো, হাউ মেনি ডেটস ক্যান ইউ ইট? তুমি কতগুলো খেজুর খেতে পারো? তুমি কতগুলো বার্গার খেতে পারো? হাউ মেনি বার্গার্স ক্যান ইউ ইট? তুমি কতগুলো বার্গার খেতে পারো? তুমি কতগুলো আহ কি বলবো এখানে, তুমি কতগুলো জুতা ক্রয় করতে পারো? জুতা, জুতার ইংলিশ শুজ। হাউ মেনি শুজ ক্যান ইউ ইট, ক্যান ইউ রিড, সরি, ক্যান ইউ বাই, হ্যাঁ, ক্যান ইউ বাই, যেখানে ভার্বটা চেঞ্জ করবো আর এখানে ওই শব্দটা চেঞ্জ করবো। হাউ লং, কতক্ষণ? হাউ লং ক্যান ইউ ইট? তুমি কতক্ষণ খেতে পারো? হাউ লং। হাউ লং ক্যান ইউ গো? তুমি কতক্ষণ যেতে পারো? হাউ লং ক্যান ইউ রান? তুমি কতক্ষণ দৌড়াতে পারো? হাউ ফার, কত দূর? হাউ ফার, কত দূর? হাউ ফার ক্যান ইউ গো? তুমি কত দূর যেতে পারো? হাউ ফার ক্যান ইউ রান? তুমি কত দূর দৌড়াতে পারো? হাউ ফার ক্যান ইউ ওয়াক? তুমি কত দূর হাঁটতে পারো? এরপর হাউ মেনি টাইমস, কতবার? হাউ মেনি টাইমস, কতবার? হাউ মেনি টাইমস ক্যান ইউ, তুমি কতবার খেতে পারো? হাউ মেনি টাইমস ক্যান ইউ গো? তুমি কতবার যেতে পারো? হাউ মেনি টাইমস ক্যান ইউ স্লিপ? তুমি কতবার ঘুমাতে পারো? হাউ মেনি টাইমস ক্যান ইউ ওয়েক আপ? তুমি কতবার ঘুম থেকে উঠতে পারো? এরপরে হাউ অফেন, কতবার, এটার অর্থ কতবার অথবা কতক্ষণ পর পর, একই অর্থ। এরপর হোয়াট এলস, আর কি? হোয়াট এলস ক্যান ইউ ইট? তুমি আর কি খেতে পারো? হোয়াট এলস ক্যান ইউ টেক? তুমি আর কি নিতে পারো? হোয়াট এলস ক্যান ইউ গিভ? তুমি আর কি দিতে পারো? হাউ এলস, আর কিভাবে? হাউ এলস, আর কিভাবে? হাউ এলস ক্যান ইউ ইট? তুমি আর কিভাবে খেতে পারো? হাউ এলস ক্যান ইউ গো? তুমি আর কিভাবে যেতে পারো? হাউ এলস ক্যান ইউ রিড? তুমি আর কিভাবে পড়তে পারো? হাউ এলস ক্যান ইউ রাইট? তুমি আর কিভাবে লিখতে পারো? আচ্ছা, তো এগুলো আমরা এর আগে মুখস্থ করেছিলাম, তো যারা মুখস্থ করেছেন মাশাআল্লাহ মুখস্থ আহ করে রেখেছেন, এখন একটু সহজ হবে। বাকি এই যে ক্যান দিয়ে একটু ব্যবহারগুলো করবেন, আর যারা মুখস্থ করেননি আপনারা মুখস্থ করে নেবেন। আচ্ছা, তো আজকে আমরা ক্যানের ব্যবহারটা করলাম, সামনে আমাদের আরো ব্যবহার আছে। কুড, শুড, মাস্ট, মাসেন্ট, মাইট, মাইট নট, এই ব্যবহারগুলো আমাদের সামনে আসবে। তো আজকে আমরা স্পোকেন ক্লাস 3 পেজ নম্বর 6 এর শেষ পর্যন্ত পড়লাম। তো এই পর্যন্ত যে পড়াগুলো হলো সবাই ভালো করে পড়ে আসবেন। আর আজকের পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে, যে কোনো পড়াটা বুঝেননি অথবা আরেকবার বললে ভালো হয়। না স্যার, বুঝছি, কিন্তু আমাদের তো মুখস্থ হয় না স্যার। এখানে তো বুঝি, আপনার সাথে বসলে বুঝি, পরে সময় মিলবে না। হ্যাঁ, একটু সময় করে মুখস্থ করতে হবে এগুলো অনেক সময়, যেহেতু ইংলিশ এটা আমাদের ভাষা না, অন্যদের ভাষা, ইংরেজদের ভাষা, সেই জায়গা থেকে তুলনামূলক একটু তো কঠিন লাগবেই, কিন্তু জি। কঠিনটাকে একটু সহজ করে নিতে হবে। মুখস্থ যেগুলো, সব তো মুখস্থ না, আর একটা হচ্ছে বোঝার কিছু পড়া থাকে, কিছু মুখস্থের পড়া থাকে। তো এই যে আমাদের WH কোয়েশ্চেন যেগুলো, সেগুলো যদি আমরা মুখস্থ করে নিতে পারি, সেগুলো কিন্তু আমরা জীবনে যত কথা ব্যবহার করবো এই ধরনের সব কথা কিন্তু আমার এই আজকের পড়ার মধ্য দিয়েই সেগুলো হল হয়ে যাবে, সেগুলো আর আমাকে নতুন করে পড়তে হবে। তো এই জন্য কিছু জিনিস যেগুলো মুখস্থ করতে হবে মাস্ট, সেগুলো মুখস্থ করা ছাড়া আপনার বলতে পারবেন না, আপনার মুখে আসবে না। কারণ আমি আমার জায়গা থেকে তো আমি যতটুকু বলার, যতটুকু করা ততটুকু তো করবোই, কিন্তু আপনাকে যদি আপনি বলতে হয় তখন আপনাকেও কিছু মুখস্থ করতে হবে। তো সেই জায়গা থেকে বুঝতে যেগুলো পারছি। মুখস্থ করার সেগুলো একটু কষ্ট করে হলে মুখস্থ করে নেবেন। আর যেহেতু আমরা ভিডিও রেকর্ড গুলো দিয়ে থাকি, তো আপনারা বারবার ভিডিও রেকর্ড গুলো দেখার চেষ্টা করবেন। ইউটিউবে তো আমরা কত কিছুই দেখি, তো আমরা সেগুলো না দেখে ভিডিওগুলো দেখলাম, আমাদের পরের ভিডিওগুলো দেখলাম। তো দেখতে দেখতে পড়তে পড়তে ইনশাল্লাহ আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে জিনিসটা। আসলে আমাদের সে ওই বলার লোক নাই তো, আমরা আমরা বাইরে থাকি, চাকরি করি, ওই হিন্দি আর আরবি এগুলোই চলে। দেখ, আপনারা গ্রুপের মধ্যে এই যে আমাদের যে গ্রুপটা আছে, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন কথাটা। আমাদের গ্রুপের মধ্যেই আহ আপনারা যে যখন ফ্রি থাকেন নক করবেন, যে যখন ফ্রি থাকেন নক করবেন যে এই সময় কেউ ফ্রি আছেন কিনা। আর আমাদের গ্রুপে যেহেতু আলহামদুলিল্লাহ অনেকজন আছেন, তো যে যখন ফ্রি থাকবেন কেউ নক করলে আপনারা তার সাথে প্র্যাকটিসের সময় নিজেদের আসলে পড়াগুলো নিজেদের, হ্যাঁ, পড়াগুলো জি। নিজেদের যতটুকু ক্লাস টাইম আমাদের থাকে ততটুকু তো আমরা ক্লাস করবো, এর বাইরে যে পড়াগুলো প্র্যাকটিসের, বিশেষ করে এই প্র্যাকটিসগুলো আপনাদের নিজেদের। এই জন্য নিজের পড়া মনে করে আপনারা যখনই ফ্রি থাকবেন গ্রুপে নক করবেন যে আমি এই সময় ফ্রি আছি, কেউ ফ্রি আছেন কিনা আমার সাথে প্র্যাকটিসের জন্য। তো নতুন এখানে করে পড়া গ্রুপের প্র্যাকটিসের দরকার নেই, গ্রুপের যতটুকু ইয়ে পড়া কোনটা স্যার? ততটুকুই। গ্রুপের লিঙ্ক কোনটা? যে গ্রুপে লিংক দেওয়া হয়েছে, আপনারা যে গ্রুপে লিংক পেয়ে ক্লাসে যুক্ত হয়েছেন সেটাই তো আমাদের গ্রুপ।
ওইটা তো আর ওই মানে ক্লাস শেষ হওয়ার পরেই আর ওইখানে তো আর ঢুকা যায় না। ঢোকা যায় না এখানে? না স্যার। এখানে তো এটা হচ্ছে অন করে দেওয়া আছে সবার জন্য, সবাই লিখতে পারবে, খুলে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে হোয়াটসঅ্যাপে লিখে দেওয়া যাবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে লিখতে পারবেন, সবাই লিখতে পারবেন, খুলে দেওয়া আচ্ছা। হয়েছে, এটা বন্ধ করা ছিল, খুলে দেওয়া হয়েছে, সবাই লিখতে পারবেন। তো এখানে বাহ। আপনারা একে অপরের সাথে প্র্যাকটিস করবেন। আর কিছুদিন পরে আমরা স্বতন্ত্রভাবে আলাদা একটা গ্রুপ খুলবো, তবে এর আগে আপনারা এখানে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ। শুকরান, জাজাকাল্লাহ। জি, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপরেও যদি পরের মাঝখানে কারো কোনো প্রশ্ন থাকে সেটা গ্রুপে করবেন, ইনশাল্লাহ আমরা দেখে আপনাদের অ্যান্সারগুলো করার চেষ্টা করব। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি